স্লোগানতে দিল্লি না ঢাকা, মনে হচ্ছে দিল্লি খুব দুশ্মন। ওখান থেকে তেল আনতে গেলে দিল্লির কাম লাগবো, লাগছে নি? বাবা পার্শ্ববর্তী দেশের লোকে যুদ্ধ করিস না, করলে দেশ থাকতো না। কূটনীতি যারা বুঝে এরা সব পার্শ্ববর্তী বর্ডারের লোকের সম্পর্ক ভালো রাখে। আর পার্শ্ববর্তী বর্ডারের যদি যুদ্ধ বাঁধে, ও আমেরিকা থেকে আয়া ভাত খাওয়াই দিত না। কথা বুঝাতে পারছো নি? আজকাল সেন্ট মার্টিন একটা থাকলে বুঝতা, ওই যে রকেটে নিলে এমনি, ও মিসাইলে নিলে এমনি। আর বাঙালি না, কক্সবাজার দাঁড়ায় দাঁড়ায় কইলে ভিডিও করে লই বাঙালি যে বেজাইলা রে। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে নি? তো যাই হোক, এটা হলো আবেগের বাংলাদেশ। আমি সবই কয়ালাই, এই বেড়া হে বেড়া, এই দেশ সেই দেশ, কোন দেশে আমরা দেশের লোকে বাবুগিরি করার সুযোগ দিতাম না। তবে আমার দেশের স্বার্থে সব দেশের লোকের সম্পর্ক বালা রাখুম, তবে আমার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিতাম না। এইটা হলো রাজনীতি। এটা কি? আর হাঙ্গা বলি তো শেষ হই, দেওয়ান লাগতো না ইউটিউবে দিকালে আমার দেহে না, আমার দেওয়ান লাগতো না বাবা, ইউটিউবে দিকালাইস। মার হাবা জোরে গন, এমনি কথা কইলে কেউ বুঝবো আমি যে অসুস্থ। আলহামদুলিল্লাহ গন, আর আমি লোরম নে, এমনি লোরম। আর পিছনে দাঁড়া দিয়েছেন, বোয়ার জায়গা নাই। বইলে মাঠটা যদি ওই মসজিদ নাকি রে, মাঠটা যদি মসজিদ পর্যন্ত মানুষটি বইতো, আর উপর যদি ড্রোনটা ছাড়তো, আপনার এলাকার মাহফিলটা সুন্দর দেখা যায়। রইলে মানে দাঁড়া দিয়েছেন, এই জিনিসটা মাঝখানটা গ্যাপ লাগতেছে। আপনার দয়া করে যদি মাটিতে বন বাইরে, আমার বিষয় দিচ্ছে কবর আর হাসর। একদিন তো কবরও জন্ম লাগবো নি বাবা। আমরা যত কতই কোন, আজকে যে মাহফিলটা করছি লেখছে এই মসজিদটা 200 বছর পূর্তি উপলক্ষে। 200 বছর আগে যারা মসজিদের ভিত্তি প্রস্তর করছে তারা কি আছে? তাকে আমি 200 বছরের পরে কি আমরা তা হোক? এটি তো আমরা ইতিহাস, আর কিছু আছে? তো দয়া করে আর কি, যদি মনে আমার কথা মানেন আর কি, মাটিতে বোন কইও কবর ফেরে তন লাগবো। এটা বোন চান্দি মরার আগে একটু মরেন না আব্বা, কইও ও বাজান, বাজানো মরার আগে মরুন একবার, মরা দেখুন বাবা যেমন আব্বা রাখতেছি। তিরফালে বসেন বাবা, বয়ে যান গা বাবা না লক্ষ্মী বাবা। আমার আবার মাঠ ঠিক না থাকলে কথা কইতারি না, একটা খুসুর উসুর করে। হ্যাঁ দয়া করে ওই দে সব পিছিয়ে থাকা আব্বা বোন এটা ড্রোন বাড়ি দিয়েন না, ভাঙেন না। এক বুড়া বেটা বাড়ি মারতো ঋষিন যে গেলাম, যারা বেটা এটা তো ড্রোন তো কোন আমি মনে হচ্ছি মিসাইল, বুঝলি সংগ্রামের আগের বেটা না, এরা তো লাড়ি দিয়ে বাইরে পাকিস্তানে হটেছে। কথা কোন ঠিক না বেটে? হানাদার বাহিনীর সাথে তো লাড়ি দিয়ে বাইরে দেশ স্বাধীন করছে। কথা ঠিক না? দিল্লি না ঢাকা বলে এটা বাদ দে বাবা। এখন বাংলাদেশ মারহাবা জোরে গন। কেউ আপনারা ফিলিস্তিন যাবেন নিও, দাদা রয়েছেন যাবেন নি? গেলে আল্লাহ রাস্তা বই জানি গেলে বইলাম কিন্তু একটু বড় ও মুরব্বী আব্বারি ঠিক আছে আজকে। এই ফুলাফান দেখ, আমার যুবক ফুলাফান একটু আপনারা বসুন ভাই প্লিজ, আমার পরিবেশ করে দেন, তাইলে আমি কথা বলতে পারবো। দেন সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, গরম চা খাওয়ায়, গরম চা, এটা ঠান্ডা গেছে। আমার বাবারা, আমার বিষয় দিছে কবর আর হাসর। কি আমার আসল ঘরের নাম কি? জোরেগণ। কবরে যারা গেছে তারা আবার ঈদের নামাজ আইসেনি? যারা মরা যারা জিন্দা এরা কি এক না পার্থক্য আছে? এখন এই মুহূর্তে আমরা বসছি মাহফিলে, ঠিক না? আচ্ছা আমি এদিকে ফিরতাম পারি না, কষ্ট নেন না। হ্যাঁ কষ্ট হয়, হ্যাঁ খুশি হয়েছি। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আচ্ছা আমার আগে যে ওয়াজ করছে ওনার নাম কি? হ্যাঁ আব্দুল সত্তার সাহেব, মাশাআল্লাহ অনেকক্ষণ ওয়াজ করছে, এর আগে ওয়াজ করছে। পেনশন ওমা পেনশন যদি ওয়াল্লাহ আমারও যদি আর বলিস আমি চাইছি না, আমি চাইতে পারতাছি না। আল্লাহ কবুল করুক, হায়াত দরাজ করুক।
আমিন কোন, আমিন কোন। আল্লাহ ফিডো মোর একটা ফিডোটা মোর দিয়ে দেন না, প্রচুর ব্যথা আছে, শ্বাস টানতেছে না। আল্লাহ কবুল করুক, আমিন কোন, আমিন কোন। যারা মরা যারা জিন্দা রাখে এক, আর আপনারা যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে কই যাবেন? খবর বলে যাবেন, বাড়ি যাবেন মিয়া। পাগলের দাস দেশ হয়ে বলে নাই। এমনি শুনতে পারে না বলে আশাই দেশে মানলে আর বেশি আপনারা বাচ্চা থাকলে কই যাবেন খবর অনেক করেছি। আর কত বাস্তা বাবা। আল্লাহ আকবার জোরে কোন গেলে গা বলেন ইয়া রাসূলুল্লাহ। আর যারা কবর গেছে আর কে বাইতে পারবো? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার। এর আগের আয়াতে পড়ছি যারা মুর্দা যারা জিন্দা তারা এক না, তারা এক না। আমরা ঘরে যদি আগুন লাগে ডাক দিম আগুন লাগছে রে, ফায়ার সার্ভিস আগুন নিবাইতে আইব। আর কবর যাওয়ার পর যখন কবেন আগুন লাগছে রে, তখন আমরা সবাই আগুন নিবাইতাম যাবো, ঠিক কিনা? একদম ঠিক বলে যাই আলো কবর দেখা ডাক দিস যাইব। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলতে কবরে যত কষ্ট আছে কষ্ট দূর করার মতন কোন বান্ধব দুনিয়াতে কেউ নাই। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরে আযাব দেখার ক্ষমতা দান করে। যেমন আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ।